একাদশী। একাদশী সম্পর্কে পদ্মপুরাণের ক্রিয়াযোগ সারে বলেছে, একাদশী ব্রতং জৈস্তু কৃতং ভক্তি সমন্বিতে তৈশ্চ যজ্ঞা কৃতা সর্বে ব্রতানি সফলানি চ। एकादशी व्रतं जैस्तु कृतं भक्ति समन्विते तैश्च यज्ञा कृता सर्वे व्रतानि सफलानि च। ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। অতএব এই একাদশী ব্রতের সঙ্গে অন্য কোনো শুভ কর্ম বা কোনো ব্রতের তুলনা হয় না। ভগবান নিজেই বলেছেন, হে জীবগণ, তোমরা শ্রবণ করো, শ্রী হরিবাসর তিথিতে কখনো কোনো কারণবশত অন্ন গ্রহণ করবে না। গানপত্য, সৌর, শৈব, শক্তীয়, বৈষ্ণব সকলেরই অন্ন গ্রহণ নিষিদ্ধ। ওই তিথিতে অন্ন গ্রহণকারী পশু হতেও নিকৃষ্ট। এই সম্পর্কে বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে, জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ अन्नमाश्रित्य तिष्ठन्ति सम्प्राप्ते हरिवासरे। जानी कानि चप पानि ब्रह्महत्यादिकानि च अन्नमाश्रित्य तिष्ठन्ति सम्प्राप्ते हरिवासरे। ব্রহ্মহত্যা প্রভৃতি উৎকট পাপসমূহ এই হরিবাসর দিনে অন্নকে আশ্রয় করে থাকে। প্রতি গ্রাসে পাপ পুরুষ তাদের দেহে প্রবিষ্ট হয়। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস প্রভৃতি যে কোনো আশ্রমে হোক না কেন, এই তিথিতে অন্নগ্রহণ একেবারে বর্জনীয়। একাদশীতে অন্নগ্রহণ করলে গো মাংস ভক্ষণ তুল্য হয়। শ্রীকৃষ্ণ অভিন্ন, শ্রী গৌরহরিও তার স্বীয় জননী শ্রী শচী দেবীকে এই ব্রত পালনের অনুরোধ করেছিলেন। এইটাই ছিল শ্রী গৌরহরির ভিক্ষা। একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতো মোরে দেহ এক দান। মাতা বলে, তাই দিব তুমি যা মাগিবে। প্রভু বলে, একাদশীতে অন্ন না খাইবে। হরে কৃষ্ণ। অমৃতম ইউটিউব চ্যানেল প্রচার কেন্দ্র থেকে আপনাদের সবাইকে জানাই ভক্তিপূর্ণ প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশীর আবির্ভাব এবং মরণশীল মানুষ মাত্রই কেন এই একাদশী ব্রত পালন করা উচিত সেই সম্পর্কে আলোচনা করব। বহু ভক্তগণ একাদশীর আবির্ভাব ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান। সেই কারণে পদ্মপুরাণের 14 অধ্যায়ের ক্রিয়াসাগর সার অংশ থেকে এই তত্ত্ব উদ্ধৃত করা হলো। এক সময় মহর্ষি জৈমিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি? একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কি?
দয়া করে এই ব্রত পালনের কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তা বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি? দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন। শ্রীল ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দধামে উন্নীত হয়ে বললেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল প্রকৃত রূপে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম। কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চ মহাভূত দ্বারা স্থাবর অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। সেইরূপ মানুষকে শাস্তি দেওয়ার জন্য পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন। এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানা প্রকার পাপ কার্য দ্বারা গঠন করেছিলেন। তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ, চোখ দুটি নেশায় আসক্তিজনিত পাপ, মুখটি ছিল স্বর্ণচৌর্য জনিত পাপ, কান দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন, নাসিকা পরপত্নী হত্যা, হাত দুটি গোহত্যা জনিত পাপ, গ্রীবা পরধন চৌর্য জনিত পাপ, বক্ষদেশ ভ্রূণ হত্যা জনিত পাপ, নিম্ন বক্ষ পরকীয়া উপগমন জনিত পাপ, উদর আত্মীয় হননের পাপ, নাভিমূল অধীনস্থ জনকে হত্যার পাপ, কটিদেশ আত্মস্তুতি পাপ, জঙ্ঘা গুরুর প্রতি অপরাধজনিত পাপ, লিঙ্গ নিজ কন্যা বিক্রয়জনিত পাপ, পশ্চাৎ দেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ, পদোদয় পিতৃহত্যার পাপ, তার কেশরাজি অন্যান্য পাপ কর্মাদি। এই প্রকার একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন, যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ। সে পাপীদের অতীব দুর্দশা দান করে। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু, কারণ পাপ পুরুষ সৃষ্টি করেছি ও যে সে অসাধু, প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ্য অর্ঘ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন। পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, কোথায় এই চিৎকার হচ্ছে? যমরাজ উত্তরে বললেন, হে দেব, পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে, তারা দুষ্কর্মজনিত ফল ভোগ করছে। এই বিভৎস চিৎকার তাদের অতীব দুষ্কর্মজনিত শাস্তির ফল। এই শুনে
বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করল। পরমেশ্বর বিষ্ণুর হৃদয় তাদের দুর্দশায় বিগলিত হল। ভগবান বিষ্ণু ভাবলেন, এদের সৃষ্টি আমিই তো করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করছে। ব্যাসদেব বলতে লাগলেন, হে জৈমিনী, পরমেশ্বর ভগবান তারপর কি করলেন শোনো। করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পুনঃ চিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন। নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হল ও বৈকুণ্ঠ ধামে উন্নীত হল। হে জৈমিনী, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নেই। শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করলেন। সে বিষ্ণুর স্তুতি করতে লাগল। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপ পুরুষ বলল, আমি আপনার সৃষ্ট। পাপীর শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন, কিন্তু এখন শ্রী একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড়দেহ ধারণ করেছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলায় কে অংশগ্রহণ করবে? হে কেশব, আপনি যদি শাশ্বত লীলার প্রকাশ চান তাহলে একাদশীর ভয় থেকে আমায় বাঁচান। একাদশী তো আপনার বিগ্রহেরই বিস্তৃতি। একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ, পশু, কীট, পাহাড়, বৃক্ষ, স্থাবর ও অস্থাবর জীবগণ, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, মর্ত, নরক, দেবতা ও গন্ধর্বগণের নিকটে যাই, কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না। হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন, আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারব। ব্যাসদেব জৈমিনীকে বললেন। এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগল। অতঃপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সহাস্যে বললেন, হে পাপ পুরুষ, ওঠো আর কেঁদো না। একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো। একাদশীর দিন তুমি খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করবে। আর ভাবনা করো না, কারণ শ্রী একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না। পাপ পুরুষকে এইরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হল। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করে না। বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না। এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন না করে
তারা তো পাপীরও অধম। সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয়। এটাই বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। তাহলে এবার আসছে একাদশী কিভাবে পালন করবেন। সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে ও অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদিও এতে সমর্থ হন, একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করত ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধিও আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত এগুলি পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলি করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি, ফল মূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, নুন ও মরিচ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শশা, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মূলাদি পেতে পারেন। স্মরণীয় একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। 3. জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4. ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর, ফেলন, বরবটি ও শিম ইত্যাদি। আর 5. সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নন বা চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের ফল সময়কাল পর্যন্ত ওইগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই
পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন এই একাদশী ব্রতের প্রভাবে। ইন্দিরা একাদশী আশ্বিনের কৃষ্ণা একাদশীর নাম। যদি কেউ কোনো বিধি নিষেধ পালন ছাড়া একাদশী করার উদ্দেশ্যহীনভাবে তিথিতে উপবাস থাকে ও রাত্রি জাগরণ করে, তবে সে একাদশীর পূর্ণ ফল পাবে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। একাদশী পালন, পঞ্জিকাতে একাদশী পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যেই পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবার আসছি একাদশী ব্রতের ফল। 1. সকল পুরাণে মুনিগণের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ওই কথা বলা হয়েছে। 2. শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় শত পূর্বপুরুষ উদ্ধার করেন, পদ্মপুরাণে আছে। 3 নম্বর, একাদশীতে যে উপবাস, এই সার, এই তত্ত্ব, এই সত্য, এই ব্রত, এই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ, তা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে। আর 4 নম্বর, যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা যায়, এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা, এমনকি অন্ন যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা 15:8-10 এতে বলা হয়েছে, অনেকের ধারণা শ্রী পুরীধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষবহ নয়। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন।
এটা সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ বিচার। বিধবা নারী এবং মতিগণ মানে তেজস্বীগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল বা প্রলয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। এটা বলা হয়েছে শারদীয় পুরাণে। হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে, অগ্নিপুরাণে বলা হয়েছে এ কথা। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যার পাপের অপরাধ হয়। কাত্যায়ন সংহিতাতে এ কথা বলা হয়েছে। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। এটা তত্ত্বসাগরে বলা হয়েছে। দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। স্কন্দ পুরাণে এই সম্পর্কে বলা হয়েছে। তাহলে এতক্ষণ আমরা কি আলোচনা করলাম না, একাদশীর আবির্ভাব কিভাবে হলো, একাদশী কিভাবে পালন করতে হয়, একাদশী করলে কি ফল হয়, একাদশী না করলে কি ফল হয়, কি কি পুরাণে একাদশীর মাহাত্ম্য সুন্দরভাবে বর্ণিত রয়েছে এই সব সম্পর্কে। তাহলে মরণশীল জীব মাত্রই সকলকেই এই একাদশী পালন করা অবশ্য কর্তব্য। আপনারা কৃপা করে আমাদের অমৃতম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে সব সময় আমাদের সাথে থাকুন, আমাদেরকে উৎসাহ দিন, যাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সবল এবং নিরোগ থাকুন। ভগবান আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় গুরুদেব। জয় শ্রী শ্রী একাদশী ব্রত কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল, হরি বল।